হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 24 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো বনলতা এক্সপ্রেস এটির 24 দিনের কালেকশন নিয়ে। রাক্ষস এটির 24 দিনের কালেকশন নিয়ে। দম এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে। প্রিন্স এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে প্রিন্সের লাইফ টাইম কালেকশন হবে দুর্দান্ত। আপনারা জানেন আগামীকাল হচ্ছে বাংলাদেশে পহেলা বৈশাখ, 14 এপ্রিল। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী দিনে বাংলাদেশের সকল মুভি বক্স অফিসে বেটার কালেকশন করতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। 2.5 কোটি টাকা বাজেটের এই মুভিটি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। অনেকেই আমাকে বলেছিল ওভারসিজ মার্কেটের কালেকশনগুলি দিতে। প্রেশার কুকার অস্ট্রেলিয়ান মার্কেটে রিলিজ হয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতে যে ইউএসএ কানাডা মার্কেটে রিলিজ হবে সকলত্র ভালো কালেকশন করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে কম শো থেকেও মুভির যে কালেকশন, এটি বলে দিচ্ছে যে প্রেশার কুকার আগামী দিনগুলিতেও ভালো কালেকশন করবে। আগামী 1 মাসের মধ্যে মুভির কালেকশনে আরও ডিফারেন্স দেখা যাবে। অবশ্যই বাংলাদেশের বক্স অফিসে এটি সাকসেসফুলি কালেকশন করবে। নিজের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,60,00,000 টাকা। আপনারা জানিয়ে দেয়, এক সময় ছিল যখন বাংলাদেশের ওভারসিজ মার্কেটের কালেকশন ভাবাই অনেক কষ্টকর ছিল, কারণ খুবই কম মুভি ওভারসিজ মার্কেটে রিলিজ হতো। যেখানে বর্তমানে বাংলাদেশে যে সকল মুভি রিলিজ হয় সকল মুভি ওভারসিজ মার্কেটে রিলিজ হয়। যেমন বনলতা এক্সপ্রেস বা রাক্ষস বা দমের মতো মুভিগুলি ইউএসএ কানাডা মার্কেটে রিলিজ হয়েছে, ভালো কালেকশন এনেছে। গল্প বনলতা এক্সপ্রেস নিয়ে বাজলো 3 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার এবং চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি চলছে। সবচেয়ে বড় বিষয়, আগামী দিনগুলিতে মুভি ইউকের থেকেও বড় বড় মার্কেটে চলবে। আমরা আশা করতে পারি বনলতা এক্সপ্রেস ভালো কালেকশন করবে। অনেক দেশে মুভিটি রিলিজ হলো, সেখানের বক্স অফিস কালেকশন আমরা পাইনি। যেহেতু বাংলা মুভির বক্স অফিস কালেকশন অনেক সময় অনেক জায়গা থেকে আসতে দেরি করে। যেমন ইউএসএ কানাডা মার্কেটে অনেক আগে রিলিজ হলো, কালেকশন অনেক পরে এসেছে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন এসেছে দুর্দান্ত। এরকম কালেকশন করলে মুভি খুবই দ্রুত 20 কোটি টাকা প্লাস বিজনেসও করে ফেলতে পারে। নিজের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 54 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 11,09,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে বক্স অফিসে এটির কালেকশন হচ্ছে দুর্দান্ত। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস লং টাইমে বেটার কালেকশন করবে, আগামী দিনগুলিতে সাকসেসফুল রান করবে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করে বক্স অফিসে আরও ভালো কালেকশন করবে, আরও ব্লকবাস্টার হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। গল্প রাক্ষস নিয়ে বাঁচল 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি দর্শকদের সাপোর্ট পেয়েছে, বক্স অফিসে দুর্দান্ত কালেকশন করেছে। আমরা আশা করছি রাক্ষস লং টাইম রান করবে এবং বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। সিয়াম আহমেদ স্যারের বর্তমানে অনেক ভালো ফ্যান বেস রয়েছে। এটি বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটে ইতালিতে এটি রিলিজ হয়েছে এবং আগামী দিনগুলিতে এটি কিন্তু আপনারা জানেন অস্ট্রেলিয়া কানাডাতে একযোগে রিলিজ হবে, ইউএসএ মার্কেটেও রিলিজ হবে। আমরা আশা করছি সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি দুর্দান্ত কালেকশন করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন থাকবে আরও ব্লকবাস্টার কালেকশন। নিজের 24 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 6,24,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই বক্স অফিসে যদি দর্শকরা সাপোর্ট করে রাক্ষস ইজিলি বক্স অফিস থেকে 10 কোটি প্লাস বিজনেস করবে। মুভির বাজেট 6 কোটি টাকা। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে এটিকে 9 থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। সিয়াম আহমেদ স্যারের জঙ্গলি খুবই ভালো কালেকশন করেছিল। রাক্ষসও সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হওয়ার পরে খুবই দুর্দান্ত কালেকশন করছে, যা বলে দিচ্ছে বা জানান দিচ্ছে যে রাক্ষস লং টাইম রান করবে এবং বক্স অফিসে খুবই দ্রুত কালেকশন উঠিয়ে নিবে।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচলো 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি সাকসেসফুলি রান করছে। ওভারসিজ মার্কেটের ভালো লোকেশনে মুভিটি রিলিজ হয়েছে, কারণ অলরেডি আপনারা জানেন এটি শুরুর দিকে অস্ট্রেলিয়ান মার্কেটে রিলিজ হয়েছিল, ইউএসএ কানাডা মার্কেটেও দম রিলিজ হয়েছে। সবচেয়ে বড় বিষয়, সেখান থেকে মুভিটির রিভিউ ছিল দুর্দান্ত এবং পজিটিভ। দর্শকরা সাপোর্ট করলে দম ইজিলি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার হবে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করছি এটি লং টাইমে বেটার কালেকশন দিতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে দমের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে আমরা যেটা আশা করছি যে মুভিটি ইজিলি 12 থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। নিজের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 8,72,00,000 টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি ভালো হয়েছে। দম মুভির ওভারসিজ মার্কেটে দুর্দান্ত কালেকশন এটি জানান দিচ্ছে। 24শে এপ্রিল মুভিকে বাংলাদেশে কিন্তু রিলিজ করার কথা রয়েছে, যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে এটিকে 24শে এপ্রিল রিলিজ করা হবে। যদি 24শে এপ্রিল এটি বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়, আশা করা যায় মুভিটি দ্রুত কালেকশন করতে পারে বা দর্শকরা এটিকে সাপোর্ট করতে পারে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গ্রামে যদি মুভিটি ভালো কালেকশন করে, সিঙ্গেল স্ক্রিন থেকেও মুভিটি দুর্দান্ত কালেকশন করতে পারে। এমন কথা বলবো প্রিন্স নিয়ে বাঁচলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 24 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করছে। আমরা জানিয়ে দেই প্রিন্স মুভিকে যদি ভালো মেকিং করা হতো, মুভিটি যদি পজিটিভ রিভিউ পেত, আপনারা জানতেই পারেন যে সাকিব খান স্যার বর্তমানে মার্কেট কেমন। বর্তমানে এটি 25 কোটি প্লাস বিজনেস করেছে, যেখানে এটির কালেকশন 30 কোটি প্লাসও হয়ে যেত। প্রিন্স কিন্তু নেগেটিভ মিক্স রিভিউ নিয়ে ভালো কালেকশন করেছে, সেখানে সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন আরও দুর্দান্ত আসতো যদি মুভিটির রিভিউ পজিটিভ আসতো। আমরা তো আশা করেছিলাম সাকিব খান স্যার এই মুভিটি বক্স অফিসে খুবই দুর্দান্ত কালেকশন করবে, কারণ আমাদের প্রথমে ক্রিটিক্সদের কিন্তু একটি পাবলিক ফিগার থাকে বা একটি প্রেডিকশন থাকে। সবাই বলছিল প্রিন্স মুভিটি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে মিলিয়ে 50 কোটি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে বাংলাদেশে এটি যেই কালেকশনই করেছে, ওভারসিজ মার্কেটে এটি রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। হতে পারে এটিকে ওটি প্ল্যাটফর্মে রিলিজ করে দিতে পারে। নিজের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 25,30,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, এটি কি পারবে একটি দুর্দান্ত কালেকশন করতে। যেহেতু এটির বাজেট 13 কোটি টাকা, ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে প্রিন্সকে কমপক্ষে 26 কোটি টাকা প্লাস বিজনেস করতে হতো। কালকে পহেলা বৈশাখ, আমরা আশা করছি প্রিন্স মুভিটি কালকের মধ্যে সাকসেসফুল হয়ে যাবে। দম মুভিটি ভালো কালেকশন করছে, ভালো কালেকশন করবে। রাক্ষস সাকসেসফুলি রান করছে। বনলতা এক্সপ্রেস তো অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। মুভি লাইফ টাইম কালেকশন 20 কোটি প্লাস হতে পারে, যেখানে প্রেসার কুকার সাকসেসফুল হয়ে যাবে। তো এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।